উম্মে জামিল দেখে বলে, হ্যাঁ আবু বকর, আল্লাহর নবী, দ্বীনের নবী, রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে এখন দারুল আরকামের মধ্যে অবস্থান করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দেন, হ্যাঁ উম্মে জামিল, আমাকে একটু দয়া করে নিয়ে চলো আমার নবীর দরবারে। আমি যেই নবীর জন্য আহত হয়েছি, যেই দিনের জন্য আজ এইভাবে রক্তাক্ত হয়েছি, আমি আমার রাসূলের সামনে একটু যেতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটতে পারে না, পা মোবারক পর্যন্ত খুলে গেছে, পা গুলি ভেঙে ফেলেছে। এই অবস্থায় উম্মে জামিল এবং তার মা দুইজন ধৈরা ধৈরা হযরত আবু বকরকে দারুল আরকামের রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। সেখানে মুসলমানদেরকে রাসূল দ্বীন শিক্ষা দিতেন। ওইখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রক্তমাখা, মাথায় ব্যান্ডেজ করা, পুরা শরীর ক্ষতবিক্ষত, আল্লাহর নবীর সামনে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, যে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আজ আমি ক্ষতবিক্ষত হয়েছি। কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে না, কিন্তু গো নবী, দুঃখ আমি পেয়েছি, যত আহত আমি হয়েছি। ওগো নবীজি, আপনার নুরানি চেহারা দেখা মাত্র আমার সকল দুঃখ এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি। মুসলমানরা হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আমির হামজার মতো, হযরত উমরের মতো হুঙ্কার দিয়া ইসলামের পতাকাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাইতে পারবে, মুসলমানদেরকে ফিরাইতে পারবে। তার জজল্যমান প্রমাণ হচ্ছে আজ ফিলিস্তিনের মুসলমানরা, স্বাধীনতাকামী হামাস মুসলিম যোদ্ধারা কাফেরদের জন্য যখন তারা প্রাচীরের মতো দাঁড়ায় গেল, কাফেররা উপর থেকে বোমা নিক্ষেপ করতেছে, কিন্তু এরপরও তাদেরকে কিচ্ছু করতে পারতেছে না। আশা করা যায় ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। ফিলিস্তিনের মুসলমানরা, তাদের সাধারণ মুসলমান অনেক মারা গেছে, কিন্তু যোদ্ধারা মরে না। সুবহানাল্লাহ বলেন। তারা যুদ্ধ করতেছে। মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, এটাকে মুসলমানরা বিজয় করবে। মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরাও পরিষ্কার করে বলে দিতে চাই, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা তোমরা আহত করতেছ, নিহত করতেছ, মারতেছ, শাহাদত করতেছ, শহীদ করতেছ, মায়ের বুক খালি করতেছ, আমরা না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এটার প্রতিটা রক্তের ফুটার জবাব নিবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক না বেঠিক? হলে আমরা যেই নবীর উম্মত, তিনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ধর্ম আমরা পেয়েছি, ধর্মের নাম কি? ইসলাম। আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজার? খুশি। এবার আসুন, আমাদের নবী ইসলাম ধর্ম নিয়ে এসেছেন। ইসলাম ধর্ম অত্যন্ত চমৎকার, যেখানে কোনো শিরিক নাই, বেদাত নাই, শিরিক নাই, আল্লাহর সাথে কোনো শিরিক নাই, আল্লাহর ছেলে নাই, স্ত্রী নাই। এটা হলো পুত পবিত্র একটি ধর্ম। এই নবী এই ধর্মকে বাস্তবায়ন করার জন্য যখনই ইমানের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন, এক আল্লাহ, এই দাওয়াত যখন দিয়েছেন, তখনই নানান রকম নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? এক নম্বরে গোষ্ঠী, বংশ, বাড়ির মানুষ সব বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সাথে দেবদেবীর পূজা করে, সাথে মূর্তি বানায়। আল্লাহ রাসূল কয়, আর মূর্তি চলবে না, মূর্তি কোনো কিছু করতে পারে না, যা কিছু করেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? রিজিক দেন কে? পালেন কে? খাওয়ান কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। যা কিছু আমরা দেখি আর না দেখি, সব কিছুর মালিক আল্লাহ। এবার আসুন, যখন নাকি আল্লাহ তাআলার কালিমার বাণী, এই তাওহীদের বাণী যখন মানুষের কাছে গিয়া প্রকাশ করলেন, আবু জাহেলের কাছে গেছে, আবু লাহাবের কাছে গেছে, কোরআনের কথা যখন তাদের সামনে প্রচার করলেন, তখন চাচা তার বিরুদ্ধে চলে গেল। আবু লাহাব আছে না, আবু জাহিল্লা, এরা সবাই রাসূলের বিরুদ্ধে। আবু লাহাবের বাড়িতে যখন গেল, চাচা আমি নবী হইছি, হ্যাঁ, অতএব মূর্তির পূজা করা যাবে না, আপনি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা স্বীকার করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু লাহাব কত বাতিজা তুমি দাঁড়াও, আমি গর্তে আই। আবু লাহাবে কি কয়, বাতিজা তুমি দাঁড়াও, আমি গর্তে আই। বউয়ের সাথে গিয়ে পরামর্শ করছি, বউয়ের নাম হলো উম্মে জামিলা। উম্মে জামিলের কাছে গিয়া পরামর্শ করে আবু লাহাব, মুহাম্মদ যে আইছে, আয়া কয় ওই আল্লাহ যে আমাদের যে দেবদেবী আছে, মূর্তি আছে, এগুলো ছেড়ে দেওয়ার কথা কয়। হ্যাঁ, অতএব
কি করা যায়? এক আল্লাহ বলে আছে, এক আল্লাহরে মানতে কয়, মূর্তির পূজা ছেড়ে দিতে কয়। এখন তুমি আস্থা রাখছো এটা রে, কি কয়? দেখেন, বউ যদি ভালো থাকে ভালো পরামর্শ দেয়, ঠিক কিনা? আয়েশা সঙ্গে সঙ্গে নবীজির সামনে আয়েশা কয়, খারো একটু। সাথে সাথে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কানের কাছে এখানে আয়েশা আঘাত করছে নবীজির। আবুল আহাব এখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, আবুল আহাব। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করছে, বউ ভিতর থেকে আবুল আহাব পাথর নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কালেমার দাওয়াত দেওয়ার জন্য। অথচ আগে ছিল খুব আপন। কালেমার দাওয়াত দিতেই নবীজির উপর পাথর নিয়ে আসছে তার মাথাকে ফাটায় দেওয়ার জন্য। পাথর নিয়ে যখন আসছে তখনই আয়েশা বলে, তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস হোক। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের সূরা লাহাব নাজিল করেন, নাজিল করে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ নবীকে আয়েশা আবুল আহাব বলে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায়া দিলেন, হে নবী আপনি জানায়া দেন, আল্লাহ নবী ধ্বংস হবে না, ইসলাম ধ্বংস হবে না, বরঞ্চ তাব্বাত ইয়াদা আবি লাহাব, বরঞ্চ আবুল আহাবের দুইটা হাতই আগে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী ধ্বংস হবে না, নবীর কিচ্ছু হবে না, বরং আবুল আহাবই ধ্বংস হবে। শুধু তা না, আবুল আহাবকে আল্লাহ নবীর দুশমনি করার জন্য ইন্ধন যোগাইতো তার বউ উম্মে জামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আবুল আহাব ধ্বংস হবে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব যখন আল্লাহর নবীকে ধ্বংস করতে আসছে, আবুল আহাব ছিল ওই এলাকার সবচেয়ে ধনী মানুষ। আবুল আহাব ছিল অনেক সম্পদের অধিকারী, অনেক সম্পদের অধিকারী ছিল এবং অনেক সৌন্দর্যের মালিক ছিল, অনেক সুন্দর ছিল, অনেক ধনী মানুষও ছিল আবুল আহাব। কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীকে ধ্বংস হতে বলেছে, সুতরাং আমি আবুল আহাবকে আস্থা আর রাখতেছি না। আল্লাহ তাআলা তার ধ্বংস করে দিলেন, তার দুইটা হাত ধ্বংস হলো এবং তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, এবং ধ্বংস হয়ে গেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার সম্পদ এবং আওলাদ, তার যা কিছু কামাই রোজগার করে যা জমা করেছিল, কোন সম্পদ আল্লাহর গজব থেকে তাকে বাঁচাইতে পারে নাই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, অচিরেই সে লেলিহান অগ্নিতে আবুল আহাব অচিরেই সে জাহান্নামের অগ্নিশিখায় প্রবেশ করবে। ওয়া ইমরাতুহু, এবং তার স্ত্রীও, তার বউটা, এটা ছিল আরেক খারাপ। ব্যাগ লয়ে ঘুরতো আর ঘুরে ঘুরে ভাড়ায় ভাড়ায় নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাইতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বউ ছিল আরেক খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মে জামিল ছিল এই আবুল আহাবকে সহযোগিতাকারী, ইন্ধনদাতা। এই জন্য আবুল আহাবের স্ত্রীও ধ্বংস, এটাও জাহান্নামে যাক, এটাও ছিল সবচেয়ে নিকৃষ্টতম। আবুল আহাব শুধুমাত্র খারাপই করছে তা না, সে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বলে, তার দুই ছেলে, আবুল আহাবের দুই ছেলে, আপন দুই ছেলে উতবা আর উতাইবা, দুইজনকে সে বলল, তুমি এই দুইজনের কাছে, নবীজি আমাদের নবী হওয়ার আগে রাসূলের দুইজন মেয়েকে দুই ছেলের কাছে বিয়া দিছি। আবুল আহাবের দুই ছেলের কাছে কি দিছিলেন? বিয়া দিছিল। যখন বিয়া দিছে, আবুল আহাবে কয় তার দুই ছেলেকে যে, তুমি আমার সামনে মুহাম্মদের দুই মেয়েকে, আমার সামনে মুহাম্মদের সামনে দাঁড়ায় আমার সামনে তার দুই মেয়েকে এই মুহূর্তে ডিভোর্স দিবা, তালাক দিবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তালাক দিবে। যদি তালাক না দাও তাহলে আমার, জানোই তো, আমি তোমাদেরকে কোনো সম্পদ দিব না, আমি তেজ্যপুত্র করব, যে আমার ছেলেই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এই দুই ছেলে, আবুল আহাবের দুই ছেলে উতবা আর উতাইবা, এই দুইজন আয়েশা রাসূলের সামনে আয়েশা তার দুই মেয়েকে তালাক দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করেছে। নাউজুবিল্লাহ বলেন। যখনই হামলা করেছে,
আল্লাহর নবী বলেন, হে প্রভু, আমাকে হামলা করেছে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং মুতাইবা। সুতরাং হে আল্লাহ, আমাকে যেইভাবে আক্রমণ করেছে, আমাকে যেইভাবে হামলা করেছে, হে প্রভু, তোমার কুকুর সমূহ থেকে একটি কুকুর এই আবু লাহাবের ছেলের উপর তুমি চড়াও করে দাও, যাতে করে আমার উপর যেইভাবে হামলা করেছে আবু লাহাবের ছেলেটাকে যেন এইভাবে ওই কুকুরে ধ্বংস করে দেয়। যখন এটা বললেন, এখন আবু লাহাবের ছেলে সবসময় ভয়ে থাকে, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বদদোয়া করে এই বদদোয়া মিশা যায় না, ঠিক কিনা বলেন? নবীজি যে বদদোয়া করে তার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। সুতরাং ভয়, তার খুব ভয়, না জানি আমি যেখানেই থাকি আবু লাহাব এর ছেলেরা খুব ভয়ে থাকে, না জানি আক্রমণ করে। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবীকে অত্যাচার, জুলুম, নির্যাতন নিজের চাচা যেটা বংশের মানুষরা কম করেনি, আবু জাহেলও কম করে নাই। আবু জাহেলও তার আপন চাচাতো চাচা ছিল, সে আপন চাচা ছিল আবু লাহাব, আবু জাহেল ছিল চাচতো চাচা। আবু জাহেল এটা যে কত অত্যাচার করছে নবীজির সামনে আইসা, নবীজিকে মারার জন্য গর্ত খনন করছে। আবু জাহেল কি খনন করছে? গর্ত খুঁজছে, গর্তে ফেলায় মারার জন্য। কুয়া খনন করছে গর্তে মারার জন্য। এমনকি বিভিন্ন সময় নানান ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করছে, জুলুম করছে। একদিন আবু জাহিল্লা আসছে নবীজির কাছে, আয়েশা কয়, মুহাম্মদ, আচ্ছা এই যে আমার হাতের মধ্যে মুঠি, এই মুষ্টি ধরে আসছে এইভাবে। নবীজিকে আয়েশা পরীক্ষা করতেছে, এইভাবে মুষ্টি ধইরা ভিতরে কি জানি নিয়ে আসছে। আয়েশা নবীজির কাছে আয়েশা বলে, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতে কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি আমি বলতে পারি তাহলে কি আপনি ঈমান আনবেন? হ্যাঁ, অবশ্যই আমি ঈমান আনবো। তুমি যদি এটা বলতে পারো তাহলে বিশ্বাস করব যে তুমি আল্লাহর নবী, তাহলে আমি ঈমান আনবো। আচ্ছা চাচা, আমি যদি এটা বলি, অনেক সময় জ্বরে বক মরে ফহিরের কেরামতি পারে, ঠিক কিনা? আমি একটা বললাম, তখন কথা লেগে গেল। এইটা না করিয়া যদি আমি উল্টাটা করি, যে আপনার হাতের মুষ্টির ভিতরে যা আছে ওইটা যদি কথা বলতে শুরু করে আর বলে দেয় আমি কে, আমি যে আল্লাহর নবী, এটা সাক্ষী দেয়, তাহলে কি আপনি ঈমান আনবেন? এইটা হইলে আরো ভালো। এটা হইলে কি হয়? আরো ভালো। কারণ হাতের মুষ্টিতে এই জিনিস তো আর কথা বলতে পারে না। এটা যদি তোমার সাক্ষ্য দেয় যে তুমি নবী, আল্লাহর রাসূল, তাহলে তো কোনো সমস্যা না, এটা তো আরো বেশি ভালো। আচ্ছা তাহলে ঠিক আছে। এমনি দেখা গেল আবু জাহেলের মুষ্টির ভিতর থেকে কালিমায়ে শাহাদাতের আওয়াজ শোনা যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী এই জবান, ওই পাথরের, ওই আবু জাহেল যে মুষ্টিবদ্ধ করে কিছু পাথর নিয়ে এসেছিল, ওই পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। ওই পাথর জবান খুলে সে বলতেছিল, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ, আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, এবং আপনি আল্লাহর রাসূল, আমি এই সাক্ষ্য দিই। আবু জাহেল যখন পাথরের জবান থেকে আওয়াজ শুনলো, পাথর ফালায় আবার দিছে দৌড়। মুহাম্মদ আমার পাথরের মধ্যে জাদু করে নিয়েছে, পাথরের মধ্যে কি করে লিছে? জাদু করে লিছে, ফালাই দিয়া। এখন আর ঈমান আনে না, বাটফার আবার জায়গা ঈমান আনছে না। শুরু এরকম বড় কুস্তিগির নবীর সামনে এনে হাজির করেছে। নবীর সামনে এসে কুস্তিগির বিরাট মারামারি করে কিছু লোক আছে মুড়া এনে হাজির করছে সামনে। আমাদের নবীজিকে আয়েশা বলে, মুহাম্মদ বহুত ধোঁকা দিছি তোমাকে, আর ধোঁকা দিব না। এই কুস্তিগিরের সাথে যদি তুমি মল্ল যুদ্ধে পারো, এই পার্সাপার্সি করে যদি তুমি পারো, তাহলে তোমার আমি আজকে বলছি, আজকে হাসা হাসা ঈমান আনলেন। এই কথা যখন বলল, চাচা আপনি সত্য বলছেন তো? বলে হ্যাঁ। দেখি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, পেটে খাবার নাই, পাথর বাঁধা, অনাহারে থাকা নবীজি, কিন্তু আল্লাহর নবীর হাতের উপর কার হাত আছে? আরো জোরে বলেন, কার হাত আছে? আল্লাহর নবী একা না, আল্লাহর নবী একা না, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর নবীর পেটে
পাথর বাঁধা, কিন্তু ওই কুস্তির পাহলোয়ান যে বিশাল দেহের অধিকারী আল্লাহর নবীর সঙ্গে এসেছে যুদ্ধ করার জন্য, এর খাওয়ায়া খাওয়ায়া খাসির মতো ফালছে, মোড়া বাঁধাইছে। আবু জাহেলে খাওয়াইছে, কিন্তু যখন নাকি আল্লাহর নবী তার পিঠের উপর শুধু হাতটা রাখছে, আল্লাহর কসম সে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবু জাহেলে কয়, এই তোরা কি খাওয়াইলাম? পোল্ট্রির মুরগি কম খাওয়াইছি? হ্যাঁ, খাওয়ায়া খাওয়ায়া এমন পেটটা ডুলির মতো বানাইছি, আর তুই মোহাম্মদ পেটে ভাত তোর বান্দা, তার লগে ফারস না? এটা কই হেরে মাইরা দিলা জায়গা ইমান আনে না। শুরু নানানভাবে নবীজিকে জুলুম নির্যাতন করা হয়েছে, শুধুমাত্র ইমানের দাওয়াত দেওয়ার কারণে। অপরাধ একটাই অপরাধ, যে সে আল্লাহর নবী ইমানের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, মানুষকে আল্লাহর দাওয়াত দেয়। একদিন আবু জাহেল নবীজির কাছে গিয়া বলে, এদিন গেছে না, আবু জাহেল ছিল গোষ্ঠীর সর্দার, বংশের কি সর্দার, গিয়া বলে সে অসুস্থের বাহান করছে, বাড়িতে গিয়া বিছনায় শুয়ে পড়ছে অসুস্থ। লোক দিয়া খবর পাঠাইছে নবীর কাছে, যা কও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো এবং নম্র এবং ভদ্র মানুষ ছিলেন, তো মানুষ অসুস্থ হলে আল্লাহর নবী দেখতে যাইতেন। যেরকম কি করতে যাইতেন? দেখতে যাইতেন। নবীজি দেখতে যান, এটা রাসূলের অভ্যাস। অসুস্থতার সেবা করা, অসুস্থ রোগীর সেবা করা, খেদমত করা, এটা নবীর একটি সুন্নত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের অভ্যাস মানুষকে দেখতে যাও। তো আবু জাহেল তো চাচা, গোষ্ঠীর সর্দার, সে অসুস্থ হইল, নবী দেখবে না? তো সে জানে, নবীজি যদি জানে যে আবু জাহেল চাচা অসুস্থ হয়েছে, তাহলে অবশ্যই নবী আসবেন দেখার জন্য। খবর পাঠাইছে, যাও আমার ভাতিজাকে গিয়া বলো যে আমি অসুস্থ, আমাকে যেন দেখতে আসে। কিন্তু আসলে কি না, অসুস্থ না, বাটপার বাহানা বান ধরছে, অসুস্থের বান ধরছে। এদিকে যেই রাস্তা দিয়ে নবীজি আসে, সেই রাস্তার মধ্যে বিরাট এক গর্ত খনন করে রাখছে, বিরাট লম্বা পাশ, পুরা রাস্তা বেবি গর্ত খনন করে রাখছে, আর উপর দিয়ে মাটির বিছনা বিছায়া রাখছে, ফাড়াটা দিলেই গাঁতত করে দিব। আর এদিকে লুক সেট করে রাখছে যে নবীজি গর্তে পড়বে, পড়ার সাথে সাথেই তারা মাটি দিয়া নবীজির উপর চাপা দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। চরাগে রাকে ইজ্জত বর ফরুজত, চরাগে রাকে ইজ্জত বর ফরুজত, কাসে কশতফ বানাদ রে শাজব সুজাত। যেই বাতি আল্লাহ নিজে জ্বালিয়েছেন, সেটা নিবানোর ক্ষমতা কারো নাই। আল্লাহ নবী যখন এখানে আসতেছেন, যখন শুনতে পেয়েছেন আবু জাহেল অসুস্থ, চাচা অসুস্থ, গোষ্ঠীর সর্দার অসুস্থ, আল্লাহ নবী হাজার হাজার বার আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেছেন, অথচ হাজার হাজার বার আবু জাহেল নবীজিকে ধোঁকা দিয়েছে। কিন্তু আল্লাহ নবী ছিলেন সহজ সরল। কেমন ছিলেন? সহজ সরল, একজন ভালো মানুষ, জান্নাতি মানুষ, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তিনি সহজ সরল ছিলেন, মানুষের কথাকে বিশ্বাস করে ফেলতেন। আবু জাহেল বারবার নবীজিকে ধোঁকা দিয়েছে, কিন্তু যখন আল্লাহর নবী এদিন যখন আসতেছেন, এদিন তো আল্লাহর নবীকে মাটির চাপা দিয়া তিনাকে মেরে ফেলতেন। কিন্তু যখন গর্তের কাছাকাছি নবীজি আসলেন, আসার সঙ্গে সঙ্গে ওই জায়গায় আসার যেই গর্তের কাছাকাছি আসতেই আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিয়ে নবীজিকে জানায় দিলেন, আল্লাহর নবী গো, একটা কদমও আর সামনে আপনি বাড়বেন না। যদি আপনি সামনে যান, তাহলে আবু জাহেল গর্ত খনন করে ষড়যন্ত্র করেছে, গর্ত খনন করেছে, সেখানে গেলেই আপনাকে ওই গর্তের ভিতরে ফেলে আপনাকে মেরে ফেলবে। ওগো নবীজি, আপনি সামনে আগায়েন না, আর সামনে যায়েন না। কিন্তু আবু জাহেল দূর থেকে লক্ষ্য করতেছে নবীজি সামনে আসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আবু জাহেল এই বুঝি এই মুহূর্তে নবীজি গর্তে পড়ে যাবে, আর এক্ষুনি মুহাম্মদকে হত্যা করা হবে। দূরে পড়ে ওই বাড়ির কাছে একা একা বৈশা বৈশা হাসতেছে অসুস্থর বান করে। কিন্তু যখনই তার এই গর্তের কাছে নবীজি আসলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার ফেরত যায়। কারণ আবু জাহেল তো জিব্রাইল ফেরেশতা দেখে না। জোরে কোন ঠিক না বেঠিক? আবু জাহেল জিব্রাইলকে দেখে? জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা কানে কানে বলে গেছে, ওগো নবীজি, আপনি সামনে যাবেন না, ওই দিক দিয়ে যদি আপনি যান তাহলে গর্তে পড়ে যাবেন। নবী যখন ঘুরে চলে যায়, পিছন দিয়ে জায়গা হেতো দেখে যে নবীজি ফিরে যাইতেছে, মনে করছে কি বুঝা হলাইলো, বুঝার তো কোনো কায়দা নাই, মাটি দিয়ে ডাকনা দিয়ে রাখছে। আবু জাহেল এবার কয়, আমার আসামি দেখি চলে যাইতেছে,
যে আশায় আমি এত টাকা খরচ করে গর্ত বানাইলাম, লুকটুক ফিটিং করলাম, সব কিছু আমি সেট করার পর এখান থেকে যদি ফেরত যায় তাহলে তো আমার আশা পূরণ হবে না, আমার গর্ত মিস হবে, আমার আসামি ছুটে যাইতেছে। এবার অসুস্থতার বান সে ছেড়ে দিয়া দৌড় মারছে আবু জাহেল। কিসে মারছে? এমন অসুস্থ ভালো হয়ে গেছে, আসলে তো সে বান করছে, দৌড় মারছে বাড়ি থেকে। এই ভাতিজা দাঁড়াও, কই যাও, আমার দেখবা না? অসুস্থ রোগী দৌড় মারে, কি বলে, অসুস্থ রোগী দৌড় দেয়, তার তো হইলো আসল হইলো আসামি ধরবে। আল্লাহ নবীকে বলে ভাতিজা দাঁড়াও, আমাকে দেখবা না, আমি তো অসুস্থ। কা পরে আসবো, কেন পরে না, আজকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাইতেছে, এদিকে রাত্র তো অন্ধকার, তো খুঁজ পায় না, সে নিজের গর্ত যে নিজে, এই গর্ত যে বানাইছে নবীজির জন্য, এইটা হে ভুলে গেছে, আসামি ছুটে যাচ্ছে, এই চিন্তায় দিছে দৌড়, গর্তের মধ্যে নিজেই বেরিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গর্তের মধ্যে নিজেই পড়েছে। এই জন্য অন্যের জন্য গর্ত খুঁজলে ওই গর্তের মধ্যে নিজেই পড়তে হয়। এটাই আল্লাহ তাআলা দেখাই দিলেন, আবু জাহেল খেলা তুমি রাসূলের সঙ্গে খেলতে চাইছিলা, আর রাসূলকে হেফাজত করে আমি আল্লাহ নিজে, অতএব সেই গর্তে তোরেই আমি মারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। গর্তের মধ্যে বেরিয়েছে, এখন গর্ত বেরা আমা করে কান্দে, আমার তোমরা উঠাও, আমি তো গর্ত বেরিয়ে গেছি। এবার তার সৈনিক যারা ছিল, তার সেলা সামান্ডা যারা আসিন, এরা তাড়াতাড়ি আসছে, হাত দিছে ভিতরে, আমার হাত ধরেন। কিন্তু হাত যখন দিছে, যখন ধরবো, এই সময় আর লাগাল ভাই না, এটা দিয়ে আল্লাহ তাআলা আস্তে আস্তে ওই গর্তের মাটি আরো নিচে নিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তাড়াতাড়ি ধরিয়ান, আমার লিডার গেল মাটির নিচে। লিডার কই গেল? লিডার তো মাটির নিচে যাইতেছে, তাড়াতাড়ি দড়ি লইয়া সবাইকে দড়ি আনছে। এবার দড়ি দেয়, দড়ি যত ডুব দেয় আবু জাহেল তত নিচে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেলা কে খেলে? আরো জোরে বলেন, কে খেলে? আল্লাহ যার সঙ্গে খেলে তার সঙ্গে কেউ খেলতে পারে না। যখন গর্তের দিকে যায়, এবার সে নিচের থেকে কাঁদতেছে, আরে আমি তো নিচে গেলাম, আমার ভাতিজা মুহাম্মদ রে তাড়াতাড়ি এনো, এখান থেকে তোমরা কেউ আমারে পারতা না, এখানে কেউ আমাকে রক্ষা করতে পারতা না, আমার ভাতিজা ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি তো সহজ সরল মানুষ, অত্যন্ত নম্র। যখন শুনতে পেল চাচা গর্তে পড়ে গেছে, এই সময় আল্লাহর নবী বিপদের কথা শুনে, চাচার বিপদ দেখেন, নবীজিকে মারার জন্য গর্ত করছে, আমরা হইলে যাইতাম, অথচ নবীজি শুনছে গর্তে চাচা পড়ে গেছে, আবার আইছে তার ইমানের দাওয়াত দেওয়ার জন্য, দেখি সে ইমান আনে কিনা। নবীজিরে গিয়ে কইছে আপনার চাচা গর্তে পড়ে গেছে, অথচ গর্তটা খুঁজছিল নবীজিকে মারার জন্য। আসছে নবীজি, আইসা কয়, কি চাচা, কি খবর? কই চাচা, আমি তো গর্তে পড়ে গেলাম, আমারে তুমি ছাড়া আমারে আর বাঁচাইবার আর কেউ নেই, তুমি যদি আমারে বাঁচাইতে পারো। চাচা বাঁচাইতে পারি, ইমান আনবেন নি, মুসলমান হবেন? আপনি তো বহুতবার আমাকে ধোঁকা দিয়েছেন, এবার ইমান আনবেন? তোমার ছাড়া কেউ বাঁচাইবো না, এটা আবার কোন লাগে ইমান আনার কথা? এত বড় বিপদ থেকে তুমি বাঁচাইতেছো আমারে, কি কয়? এটা আবার কোন লাগে? আপনারা কি বলেন, এটা কি কোন লাগে? এত বড় বিপদ থেকে বাঁচাইতেছে। আল্লাহর নবী রশি চায় না, এত গভীরে, মাটির এত গভীরে যখন আবু জাহেল চলে গেল, অন্যরা যেই জায়গায় রশি দিয়ে আবু জাহেলকে উঠাইতে পারে না, যখন ধরবে এই সময় আরো নিচে চলে যায়, দড়ি ধরতে পারে না, রশি ধরতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তার রশি লাগে না, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার চাচা বলছে ইমান আনবে, আমার কাছে বলেছে, আমার মনে হয় সে এবার ইমান আনবে, চরম বিপদে পড়েছে, তার জান বাঁচানোর জন্য সে ইমান আনার কথা বলেছে। প্রভু আমার দোয়া আপনি কবুল করেন। আল্লাহর নবী আবার ওই রশি টশি কিচ্ছু লাগে না, আল্লাহর নবীর ওই দিকে, ওই গর্তের দিকে নবীজি হাত বাড়ায় দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গর্তের ভিতরে যখন হাত ঢুকায় দিতেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়া বলে, জিবরাইল, আমার হাবিব হাত বাড়ায় দিছে গর্তের দিকে গো, এই গর্তে অন্ধকার রাত্র, আমার হাবিব হাত বাড়িয়ে দিয়েছে, আমার এই নবীর হাত আমি খালি ফেরত দিলে আমি আল্লাহর ইজ্জত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর হাত খালি ফেরত দিব না। আল্লাহর নবী যখন এইভাবে হাত ঢুকায় দিয়েছেন, হাত ঢুকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনকে বললেন, জমিন রে, আমি আল্লাহর নির্দেশে তুমি গর্ত
গভীর হয়ে গিয়েছিলে, মাটি নিচের দিকে চলে গিয়েছিলে, আমার নবীর হাত খালি ফেরত দেওয়া যাবে না। অতএব তুমি উঁচা হয়ে যাও, আমার নবীর হাতের সঙ্গে আবু জাহেল যেন হাতটা ধরতে পারে এতটুকু উঁচা হয়ে যাও। সাধারণ নবী, বলে বলেন সাধারণ নবী? আল্লাহ নবীর হাত এবার আবু জাহেল ধরে ফেলেছে। দইরা যখন উপরে উঠছে, উঠার পর এবার উইঠা সাইরা আর দেরি করে না, এবার সে জায়গা কি করে জায়গা। চাচা ইমান আনবেন না? আপনারা বলছেন ইমান আনবেন, তো কই কইলাম তো আপনারা কইলেন যে কোন লাগবো ইমান আনবেন, এত বড় বিপদ থেকে তুমি বাঁচাইতেছ, আবার কোন লাগবো আমি ইমান আনবো, এটা কি আমার মুখটা কোন লাগবো আবার? এই জন্যই তো কইছি না, কি কয়? এই জন্যই তো কইছি না, দেখেন বাটপারি, এই জন্যই তো কইছি না। আবু জাহেল এইভাবে রাসূলকে ধোঁকা দিয়েছে, লাভ কি হয়েছে? লাভ আছে কোনো? বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল নির্মম ভাবে নিহত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আবু জাহেল বদরের যুদ্ধের মধ্যে যখন যায়, এই সময় যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে আরোহণ করে বিশাল দেহের অধিকারী আবু জাহেল যুদ্ধ করতেছে মুসলমানদের সঙ্গে। এমন সময় আল্লাহর নবীর চরম দুশমন আবু জাহেল এই সময় যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলতেছে, দুইজন আল্লাহর নবীর ছোট্ট সাহাবী, এই যে ছোট বাচ্চার মতো দুই ভাই, একজনের নাম হলো মাস আর একজনের নাম মুআজ। মুআজ এবং মাস, মুআওয়াজ বলেন কেউ কেউ, মাস এবং মুআজ দুই ভাই, আপন দুই ভাই, ছোট্ট দুই ভাই। এরা দুইজন বাড়ির থেকে পরামর্শ করেছে, আমরা ছোট্ট মানুষ, তেমন যুদ্ধ করতে পারি না, ঠিক কিনা বল? দুইজন চিন্তা করেছে আমরা তেমন যুদ্ধ করতে পারি না, আমরা ছোট্ট মানুষ, সুতরাং আমাদের একটা কাজ করা যায়, আমরা আল্লাহর নবীর বড় দুশমনটাকে আমরা হজম করতে চাই। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধের দিকে দুইজন দুইটা চাকু নিয়েছে, ছুরি ছোট ছোট। তারা বলে আমরা অন্য কোনো যুদ্ধ করব না, শুধু আল্লাহর নবীর বড় দুশমন আবু জাহেলকে খাইতে চাই। যুদ্ধের ময়দানের দিকে যায় তারা, যুদ্ধের মাঠে গিয়া আবু জাহেল টাহেলকে চিনে না তারা, গিয়া সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ কে পেয়ে, আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ পায়া কয়, চাচা আবু জাহেল ডাকেরা চিনে না, আবু জাহেল কোনটা? তো তোমরা আবু জাহেলটা কি করবা? বলে কইয়া দেন না একটু, দরকার আছে। সুবহানাল্লাহ বলেন, বলে দেন না একটু। ওই যে দেহ সর্দার, সকলের মাঝখানে উঁচা উঁচা দেখা যায়, ওইটাই আবু জাহেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, কিন্তু তাদের টার্গেট বাস পাখির মতো দূর থেকে টার্গেট করে গেছে। আবু জাহেলরে ছাড়া অন্য কোনো কাফের আমরা চাই না, আবু জাহেলরেই চাই। দুইজন গিয়া সরাসরি যুদ্ধের ময়দানে আবু জাহেলের উপর আক্রমণ করছে, আক্রমণ করে আবু জাহেলকে ধরাশায়ী করে ফেলাইছে এবং তাকে আদামারা বানায় ফেলছে। শুধু খালি কোনো রকম একটু দম আছে। এই সময় আবু জাহেল কয়, মার সিনেমারে আমির হামজার মতো যোদ্ধারা, খালিদ বিন ওয়ালিদের মতো বড় বড় যোদ্ধারা, হযরত আলী হায়দারের মতো যোদ্ধারা আমাকে মারতো, এই ফুলা মানে আমার মেরেছে, আমার মানিজ্য তো সব মাটিতে মিশে গেছে। আমার মৃত্যুটা হয়েছে দেখেন দাম্ভিক অহংকার কত, মৃত্যুর সময়ও বলে আমার মৃত্যুটা বড় যোদ্ধার হাতে মরলে আমার একটা মানিজ্য থাকতো, এই ফুলা মানে আমার মেরেল, আমার জীবন হারা জীবনের জন্য মানিজ্য তো গেছে। এখন আমরা বলি মানিজ্য তো তোর গেছে, এখন হাজি সাহেবরা পায়খানা লেফটিন বানায় আছে আবু জাহেলের বাড়ি। হাজি সাহেবরা পায়খানা যদি নাও ধরে, এরপরও কিছুক্ষণ আবু জাহেলের বাড়িতে একটু বইয়া থেকে পায়খানা যদি নাও ধরে, তারপরেও কয় কমসে কম বরকতের জন্য আবু জাহেলের বাড়িতে একটু হাঁকু করে আসে। কি হইলো? ইজ্জত বাড়ছে না কমছে? চিরদিনের জন্য লাঞ্ছিত অপদস্থ হয়েছে। আমরাও পরিষ্কার ভাবে বলতে চাই, যারা আল্লাহর রাসূলের সঙ্গে দুশ্মনী রাখে, আল্লাহর রাসূলের জীবনের উপর দোষ আরোপ করে, যারা নবীর দুশ্মনী করে, যারা আবু জাহেলের দূষর এবং আবু জাহেলের মতোই তারা লাঞ্ছিত অপদস্থ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যারা রাসূলের দুশ্মনী করছে এরা লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। ভাইরা আমার, শুধু তা না, আল্লাহর নবীকে অত্যাচারের স্টিম লুরা চাইছে কাফেররা। শুধু তা না, আল্লাহর নবীর এই দিনের দাওয়াত যারা দিয়েছে তাদের উপরই অত্যাচার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে হারামের মধ্যে প্রথম বক্তা,
ওয়াজ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি প্রথম গিয়া আল্লাহর নবী নিষেধ করেছিলেন, তুমি প্রথম এইভাবে বক্তা ওয়াজ করো না, কথা বলো না, ইসলামের দাওয়াত দিও না। কিন্তু নবীজি যখন নাকি নিষেধ করলেন, কিন্তু এরপরও হযরত আবু বকর সিদ্দিক ইমানের কারণে, ইমানের জজবার কারণে মসজিদে হারামে এতগুলি মানুষকে একসাথে করে তিনি প্রকাশ করলেন, হ্যাঁ, ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর রাসূলের কথা বললেন, কোরআনের কথা যখন বললেন, তখন কাফের মুশরিকের গোষ্ঠী এরা সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে ঝাঁপায়া পড়ছে। ঝাঁপায়া পড়ছে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, হযরত আবু বকরকে তারা ধ্বংস করবে, মেরে ফেলবে, এমনকি মারতে মারতে একবার অজ্ঞান করে ফেলছে, একবার অজ্ঞান হয়ে গেছে, মুখের মধ্যে এমন ভাবে আঘাত করছে, ক্ষতবিক্ষত করে ফেলছে। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোষ্ঠীর লোকেরা এখান থেকে উঠায়া বাড়িতে নিয়ে গেছে। দেখেন, শুধুমাত্র ইসলামের প্রথম বক্তা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই প্রথম ওয়াজ বক্তব্য আবু বকর সিদ্দিক ইসলামের ব্যাপারে দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথা বলার কারণে আবু বকরকে কাফেররা এইভাবে মারছে, অজ্ঞান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উঠায়া বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সারাদিন চেষ্টা করে তার জ্ঞান ফিরে না, অজ্ঞান অবস্থায় সারাদিন তার উপর চেষ্টা চালানো হলো। মাথায় কেউ পানি দেয়, তেল মালিশ করে, ডাক্তার আয়না ব্যান্ডেজ করে। সন্ধ্যাকালে যখন তার জ্ঞানটা একটু সামান্য হুঁশ ফিরেছে, একটু একটু করে মিটমিট করে তাকাইলো, এমন সময় আবু বকর সিদ্দিক প্রথম কথাটা কি বলছে, বলবো কিনা বলেন? প্রথম যে কথাটা বলছে বলবো? দেখেন, এমন কষ্ট, মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, কিন্তু এই মুহূর্তে আল্লাহর নবীকে তারা কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আহত অবস্থায়, অসুস্থ অবস্থায়, শুধুমাত্র জ্ঞানটা ফিরেছে, তার মা তার সামনে বসা, তার মাও কিন্তু মুসলমান না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাও কিন্তু এখনো মুসলমান হয়নি। কিন্তু এই সময় তার মা তার পাশে বসা, এই সময় বলতেছে, মা, আমি সুস্থ, অসুস্থ ঠিক আছে, আমাকে যত ব্যান্ডেজ আর যত চিকিৎসাই করেন না কেন, আমি যতটা সুস্থ না হব, আমাকে যদি আমার নবী, বিশ্ব নবীর চেহারাটা একটা নজর আমাকে দেখায়া দেন, মুহূর্তের মধ্যে আমি আবু বকর সুস্থ হয়ে যাব। আমার ওষুধ লাগবে না, আমার নবীর চেহারা দেখলে আমি সুস্থ। এই সময় বলেন, হ্যাঁ মা, আমাকে নবীজির চেহারা দেখান। তার মা বলে, হ্যাঁ আবু বকর, তোমার নবী কোথায় আছে আমি তো জানি না, নবী এখন কোথায় তাও আমার জানা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি উম্মে জামিল আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক বোনের নাম উম্মে জামিল, আপনি তার কাছে নিয়ে যান, যাতে করে আপনি তার কাছে আপনি হযরত রাসূলের, আমার রাসূলের খবর আপনি পাবেন। হযরত আবু বকরের মা উম্মে জামিলের কাছে গেছে যে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলের নবী যে মুহাম্মদ মুস্তাফা, তার খবর কি তোমার জানা আছে নাকি? তার কাছে যাওয়ার পর উম্মে জামিল কয়, না তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তো আমার জানা নাই। আসলে উম্মে জামিল জানে আবু বকর মা হইল কাফের, যদি আমি সত্য কথা বলি তাহলে এমন আছে রাসূলের উপর আক্রমণ করতে পারে, রাসূল কোথায় আছে। তবে হ্যাঁ, আমি আপনার একটা উপকার করতে পারি, আমাকে নিয়ে চলেন আপনার ছেলে আবু বকরের কাছে, যায় দেখি কিছু করতে পারি কিনা। আসলে তিনিও কিন্তু মুসলমান, গোপনে গোপনে আবু বকরের কাছে দুজন গেলেন, রাসূলের হযরত আবু বকর সিদ্দিকের কাছে লয়ে গেলেন। যাওয়ার পর উম্মে জামিলের কাছে আবু বকর সিদ্দিক ইশারা করলেন, আপনি বলেন, কোনো সমস্যা নাই, আমার মা এখন আমার পক্ষেই আছে। সুবহানাল্লাহ বলেন। উম্মে জামিল ডেকে বলে, হ্যাঁ আবু বকর, আল্লাহর নবী, দ্বীনের নবী, রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে এখন দারুল আরকামের মধ্যে অবস্থান করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দেন, হ্যাঁ উম্মে জামিল, আমাকে একটু দয়া করে নিয়ে চলো আমার নবীর দরবারে। আমি যেই নবীর জন্য আহত হয়েছি, যেই দিনের জন্য আজ এইভাবে রক্তাক্ত হয়েছি, আমি আমার রাসূলের সামনে একটু যেতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটতে পারে না, পা মোবারক পর্যন্ত ফুলে গেছে, পা গুলি ভেঙে ফেলেছে। এই অবস্থায় উম্মে জামিল এবং তার মা দুইজন ধৈরা ধৈরা হযরত আবু বকরকে দারুল আরকামের রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। সেখানে মুসলমানদেরকে রাসূল দ্বীন শিক্ষা দিতেন।
ওইখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রক্তমাখা, মাথায় ব্যান্ডেজ করা, পুরা শরীর ক্ষতবিক্ষত, আল্লাহ নবীর সামনে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, যে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আজ আমি ক্ষতবিক্ষত হয়েছি, কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে না, কিন্তু গো নবী দুঃখ আমি পেয়েছি, যত আহত আমি হয়েছি, ওগো নবীজি আপনার নুরানি চেহারা দেখা মাত্র আমার সকল দুঃখ এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি। সব কষ্ট রাসূলকে দেখলে সাহাবায়ে কেরাম সব ভুলে যেতেন, কোনো কষ্ট তাদের দিলে থাকতো না। এই হলো সাহাবাদের ভিতরে আল্লাহর রাসূলের দ্বীনের এবং রাসূলের প্রতি প্রেম এবং ভালোবাসা, আল্লাহর প্রতি তাদের আস্থা এবং ভালোবাসা, দৃঢ়তা, এমন মজবুতি ছিল সাহাবায়ে কেরামের। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূলের কথা, প্রতিটা কথা তারা অক্ষরে অক্ষরে পালন করতেন যেখানে তারা যেতেন। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তার সঙ্গে যত সাহাবায়ে কেরাম আছে তারা সকলে কাফেরদের জন্য ছিল তারা ভয়ঙ্কর। মুসলমানদেরকে দেখলে কাফেররা ভয় পায় কি পায় না? দেখেন ফিলিস্তিনে আজ অল্প কিছু মুসলমান যোদ্ধারা কাফেরদের বুকের মধ্যে কাঁপন ধরে দিয়েছে, জোরে কোন ঠিক না বেঠিক? অল্প কিছু মুসলমান মুজাহিদ যোদ্ধারা যুদ্ধ করতেছে ইসরায়েলের সেই কুখ্যাত সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে, এখন পালায়া যাইতে বাধ্য হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এরাই মুসলমান। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এটা, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম ছিল কাফেরদের কাছে সীসাডালা প্রাচীরের মতো শক্ত, আর মুসলমানদের ভিতরে ভিতরে পরস্পরে ছিল তারা ভালোবাসায় পরিপূর্ণ, জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ যতদিন আমাদের মধ্যে থাকবে, যতদিন ইসলামের এই আদর্শ আমাদের মধ্যে থাকবে, মুসলমানদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত কাফেররা মুসলমানদেরকে ভয় পাবে। যখন মুসলমানদের ভিতর থেকে সাহাবাদের আদর্শ, রাসূলের আদর্শ চলে যাবে, তখন সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকলেও কাফেররা একটুও ভয় পাবে না। যখন মুসলমানরা হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আমির হামজার মতো, হযরত উমরের মতো হুঙ্কার দিয়া ইসলামের পতাকাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাইতে পারবে, মুসলমানদেরকে ফিরাইতে পারবে। তার জজল্যমান প্রমাণ হচ্ছে আজ ফিলিস্তিনের মুসলমানরা, স্বাধীনতাকামী হামাস মুসলিম যোদ্ধারা কাফেরদের জন্য যখন তারা প্রাচীরের মতো দাঁড়ায় গেল, কাফেররা উপর থেকে বোমা নিক্ষেপ করতেছে, কিন্তু এরপরও তাদেরকে কিচ্ছু করতে পারতেছে না। আশা করা যায় ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। ফিলিস্তিনের মুসলমানরা, তাদের সাধারণ মুসলমান অনেক মারা গেছে, কিন্তু যোদ্ধারা মরে না। সুবহানাল্লাহ বলেন। তারা যুদ্ধ করতেছে, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, এটাকে মুসলমানরা বিজয় করবে। মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরাও পরিষ্কার করে বলে দিতে চাই, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা তোমরা আহত করতেছো, নিহত করতেছো, মারতেছো, শাহাদত করতেছো, শহীদ করতেছো, মায়ের বুক খালি করতেছো, আমরা না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এটার প্রতিটা রক্তের ফুটার জবাব নিবে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 অচিরেই মুসলমানদের মধ্যে এমন মর্দে মুজাহিদ তৈরি হবে যারা আমাদের মাদের বুক যারা খালি করেছে, অসংখ্য অগণিত নারীদের ইজ্জত নষ্ট করা হয়েছে,
এবং মুসলমানদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, অচিরে আল্লাহ তাআলার মর্দে মুজাহিদ তৈরি হবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমানরা তৈরি হচ্ছে, এটা সেই 2000 সালের ইরাক নয়। আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি, মুসলমানরা এই আফগানিস্তান থেকে কাফের মুশরিকরা, সেই আমেরিকা, কুখ্যাত আমেরিকারা কিভাবে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিন থেকে এইভাবেই পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এই জন্য আসুন, একজন মা, একজন বোনের জন্য তার ইজ্জতের দাম এত বেশি। একজন মায়ের ইজ্জতের জন্য লক্ষ যুবক জীবন দিতে পারে। যেরকম ঠিক না বেঠিক? একজন মায়ের ইজ্জতের দাম বেশি। একজন মায়ের ইজ্জত নষ্ট হওয়া গোটা মুসলিম জাতির প্রত্যেকটি মায়ের অসম্মান, আমাদের মায়ের অসম্মান। একজন মায়ের ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানরা জীবন দিতে পারে কি পারে না? জোরে বলেন। মুসলমান যুদ্ধ করতে পারে, মুসলমান জীবন দিতে পারে। একটি ফুলকে বাঁচানোর জন্য হাজার মুসলমান জীবন দিতে পারে। এজন্য শুধুমাত্র ফিলিস্তিন নয়, কখনো যদি আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, কখনো যদি শুধু ফিলিস্তিন নয় 57টি মুসলিম রাষ্ট্রকে নিয়ে কোনোদিন ছিনিমিনি খেলা হয়, ষড়যন্ত্র করা হয়, মুসলমানদেরকে সচেতন থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় যদি কোনো ইসলামের দুশমনরা ইসলামকে ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র করে, প্রত্যেকটি ষড়যন্ত্রের মোকাবেলা মুসলমানদেরকে করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এজন্য আমাদের ইসলামের জন্য মহিলাদের অনেক অবদান রয়েছে, ইসলামের জন্য মা বোনদের অনেক অবদান রয়েছে। আমাদের সকলের মা বাবা আছে না নাই? আমরা যারা দুনিয়ায় এসেছি সকলেই কোনো মা না কোনো বাবা এবং মায়ের মাধ্যমে এসেছি। প্রাণের ভাইয়েরা আমার, মা বাবা কি দৌলত, কত বড় দৌলত! মা বাবা, মা এবং বাবা, একজন মা মানে আমাদের সকলের মা, একজন বাবা মানে আমাদের সকলের পিতা, সকলের বাবা। পিতা মাতা আমাদের সকলেরই আছে বা দুনিয়া থেকে চলে গেছে। প্রাণের ভাইয়েরা আমার পূর্বের বক্তা বাবা মার সম্পর্কে কিছু বলেছেন। প্রাণের ভাইয়েরা আমার, মা এমন এক দৌলত, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মান এত বেশি দিয়েছেন, বাবার সম্মান এত বেশি দিয়েছেন। আল্লাহর পরে, রাসূলের পরে পিতামাতার স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সন্তানকে বাবা মার অনুগত থাকতে বলেছেন, বাবা মার খেদমত করতে বলেছেন, বাবা মার জন্য তাদের রহমতের ডানা বিছায় দিতে বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের জন্য, বাবার জন্য বলেন কত মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভধারণ করে আমরা কত মায়ের বুকের মধ্যে কলিজায় লাথি মেরেছি। মায়ের বুকে থাকা, মায়ের পেটে থাকাকালীন সময় কত রাত আমাদের জন্য মা জাগ্রত থেকেছে, ঘুমাইতে পারে নাই, ঠিক কি না? আমরা দেখি আমরা যারা গর্ভবতী হয় তাদের ঘুম নাই, বাবা ঘুমাইতেছে, মা ঘুমাইতে পারে না, আর বলে আপনি ঘুমান কিন্তু আমি ঘুমাইতে পারি না। আপনি জানেন না মা হওয়া কত কষ্ট, মা যে হতে হয়, মা যে হওয়া কত কষ্ট, এটা আপনি বাবা বুঝবেন না। কারণ পেটের মধ্যে 10 মাস 10 দিন আমাকে তাই সন্তানটা রাখতে হয়, গর্ভধারণ করতে হয়। এটা রাখা কতটা কঠিন, কতটা কষ্ট, এটা মা ছাড়া যে মা হয়নি সে বুঝবে না। আপনি ঘুমান, আপনাকে আল্লাহ ঘুমাইবার সুযোগ দিয়েছে। আমি মা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভালোবাসা সন্তানের অন্তরে থাকে এবং সন্তানের প্রতি মায়ের অগাধ ভালোবাসা থাকে। কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কষ্টটা হয় কষ্টের কারণে মা তার সন্তানকে ভুলতে পারে না, মা তার সন্তানকে কোনোদিন ভুলে যেতে পারে না। এমনই একজন মা, যে মা তার সন্তান প্রসব হবে এমন সময় গর্ভবতী মা যখন তার শেষ সময় চলে আসে, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেয়, জানা যায় না যখন তার প্রসব হবে মৃত্যুর চাইতে তার যন্ত্রণাটা আরো কঠিন হয়ে যায়। এই অবস্থায় সে কি বাঁচবে কি বাঁচবে না? অনেক সময় ওই সকল গর্ভবতী মায়েরা তখন তার স্বামীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, বান্ধবীদের কাছ থেকে বিদায় নেয়। যদি আমার প্রসবের সময় পরে বেঁচে থাকি তাহলে আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আর যদি বেঁচে না থাকি তাহলে আর সাক্ষাৎ হবে না। এমন একজন মা, গর্ভবতী মা, যখন তার গর্ভ সময় শেষ হয়েছে, 10 মাস 10 দিন পার হয়ে গেল, এমন সময় তাকে প্রসব বেদনা শুরু হইল। শুরুর সময় তাকে একটি থানা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মাকে যখন হালকা ব্যথা হলো, ব্যথার সময়
মা ডেকে বলে, ডাক্তার সাহেব আমাকে একটি ট্যাবলেট দেন যাতে করে আমার ব্যথাটা কমে। ডাক্তার জবাব দেয়, ব্যথা কমানোর জন্য কোনো ট্যাবলেট নাই, এই ব্যথা কমাইলে আপনার বাচ্চা ডেলিভারি হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই সময় ট্যাবলেট দেওয়া যাবে না। তাহলে এই ব্যথাটা কেন? বলে এই ব্যথাটা এই জন্য যে এই ব্যথাটাকে স্মরণ করে যখন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সন্তানকে আপনি মনে রাখেন এবং সন্তানকে ভালোবাসেন, এই জন্য এই ব্যথাটা আল্লাহ তৈরি করে দেয়। এই জন্য এই ব্যথা কমানোর জন্য একটা ইনজেকশন দেন, একটা ইনজেকশন দেন, একটা ইনজেকশন দেন। ইনজেকশন দিলে তাহলে কি হবে? ইনজেকশন দেন। তাহলে ইনজেকশন দেওয়া যাবে না, ব্যথা কমানোর ইনজেকশন দেওয়া যাবে না। ইনজেকশন না দিয়া অতি তাড়াতাড়ি আমার বাচ্চা কিভাবে হবে? তখন বলে ইনজেকশন দেওয়া যাবে না, এই ব্যথাটা চলতে থাকবে। এই ব্যথাটা এই যত তীব্র হবে, যত বাড়বে, তত তাড়াতাড়ি আপনার বাচ্চার ডেলিভারি হবে। যখন নাকি বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেল, বাচ্চারা চলে আসা দুনিয়ায় আসার সময় হয়ে গেল, এই সময় যখন বাচ্চা দেখার আগে মা অজ্ঞান হয়ে যেতে চায়, তার জ্ঞান হারায় ফেলতে চায়, এত ব্যথা, এত ব্যথা, এত কষ্ট, এত পেরেশানি, কিন্তু এই সময় মা কষ্ট করে দাঁতে কামড় দিয়া, জিহ্বা কামড় দিয়া বরদাস্ত করে, সহ্য করে মা তার সন্তানকে প্রসব করে। যখন বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়েও গেল, মাও অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান নাই, সেন্স নাই, মা তার সন্তানকে দেখতে পারল না। বাচ্চাটাকে হাসপাতালের কর্মীরা দূরে সরায় নিল। এদিকে মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এমন ভাবে ব্লিডিং হচ্ছে, রক্ত বের হইতেছে, রক্ত আর বন্ধ হচ্ছে না। উপজেলা হাসপাতাল থেকে তার লোকদেরকে বলা হলো, আপনারা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, এখানে তার আর এটা বন্ধ হবে না, রিস্কের মধ্যে আছে, তাড়াতাড়ি আপনারা ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যান, মেডিকেল কলেজে নিয়ে যান তাড়াতাড়ি করে। জটিল অবস্থা, এখনো পর্যন্ত সন্তানের মুখ মা দেখতে পারে নাই। এই সময় যখন তাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকা হইল, অ্যাম্বুলেন্স ডেকে এনে যখন অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হইল, মায়ের এখনো সেন্স নাই, এখনো জ্ঞান নাই, তার এখনো পর্যন্ত এখনো চেতনাই নাই, মাকে অ্যাম্বুলেন্সে উঠানো হলো। আমি বলতে চাই, প্রত্যেকটি মা তার সন্তানের জন্য এমন কষ্ট করে তার সন্তানকে জন্ম দিয়েছে। আমাদের মায়েরা ওই কষ্ট করেছে। প্রাণের ভাইয়েরা আমার, যখন নাকি অ্যাম্বুলেন্সে উঠানো হলো, চতুর্দিক দিয়ে লোকজন বসছে, মাঝখানে শোয়া রাখা হয়েছে মাকে। যখন কিছু দূর যাওয়ার পরে মায়ের চোখটা একটু সামান্য জ্ঞান ফিরেছে মাত্র, চোখটা একটু মিটমিট করে তাকায় বলে, আমি কোথায় আছি এখন? শুধু এতটুকু বলেছে। পাশেই তার স্বামী বসা, ছেলের বাবা বসা আছে, বলতেছে, তুমি তো অ্যাম্বুলেন্সে আছো, প্রচন্ড তোমার বাবু হয়েছে, বাচ্চা হয়েছে, তোমার সন্তান হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে, আর তুমি আছো অ্যাম্বুলেন্সে। মা ডেকে বলে, স্বামী আমি অ্যাম্বুলেন্সে কেন? তখন জবাব দেয়, তোমার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, এখনো থামতেছে না, রক্ত বন্ধ হচ্ছে না, এই জন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। তখন বলে, আমার এই সময় বলতেছে, বাবুটা আমাকে কি একটা নজর দেখানো যাবে নাকি? আমাকে একটা নজর দেখানো যাবে? তখন স্বামী বলে, এখন তো দেখানোর সুযোগ নাই, দেখানো যাবে না। আর তোমার সন্তানটা হয়েছে, সন্তানের কথা শুনে মা একটু মুচকি হাসি দিয়া আর 2 ফোঁটা চোখের পানি দর করে 2 সাইডের চোখের কোনা দিয়া চোখের পানি ছেড়ে দিছে মা, আর মুচকি হাসি দিয়া মুহূর্তের মধ্যে আবার চক্ষুটা বন্ধ করে দেয়। আর চক্ষুটা কিছুক্ষণ পরে আবার খুলে বলতেছে, আমার সন্তানটাকে কি আমি দেখতে পারবো না? একটা নজর, তোমাকে এখনো দেখানোর সময় হয় নাই, সুযোগ নাই, এখনো তো বাচ্চা হাসপাতালে, তোমাকে মেডিকেল নেওয়া হচ্ছে, তাহলে কি আমি আমার সন্তানকে দেখতে পারবো না? অবস্থা খুবই খারাপ, শেষ মুহূর্তে চলে আসছে। এমন সময় স্বামীর হাতটা ধইরা স্ত্রী ডেকে বলে, মা ডেকে বলে, আমার সন্তানটাকে মনে হয় আমি দেখতে পারবো না, কারণ আমার মনে হয় মালাকুল মউত চলে এসেছে, আজরাইল মনে হয় চলে এসেছে, আমি মনে হয় আমার সন্তানটাকে আমি দেখতে পারবো না। তবে আমাকে একটু বলো, আমার ছেলেটা কালো হয়েছে না সুন্দর হয়েছে? আমার ছেলেটা নাকটা কেমন হয়েছে, উঁচা হয়েছে না বুসা হয়েছে? আমার ছেলের চক্ষুটা কেমন, দাদার মতো হয়েছে নাকি নানার মতো হয়েছে, বাবার মতো হয়েছে নাকি মায়ের মতো হয়েছে? আমাকে একটু বলো, আমি আমার সন্তানের কথাটা আমি শুনতে চাই। একটু সামান্য তাকে দেখতে যদি নাও পারি, তার গঠনটা শুনে যদি একটা নজর দেখতে পারতাম, মরে গেলেও কবরে গিয়া শান্তি পাইতাম। এমন কথা বলে কি বলে না? এমন ভাবে মা যখন শেষ মুহূর্তে বলতেছে, মনে হয় আমার সন্তান আর দেখা হবে না, শেষ মুহূর্তে স্বামীর হাত ধরে বলে, ওই মা ডেকে বলে, আমার সন্তানটাকে মনে হয়
আমি আর দেখতে পারলাম না, কিন্তু তবে আমি মনে হয় এই মুহূর্তে বিদায় নেব দুনিয়া ছেড়ে। স্বামী গো, যেই সন্তানটা তোমাকে আজ আমি দিয়া গেলাম, এটা জীবনের বিনিময়ে সন্তান দিয়া গেলাম, আমার জীবনের বিনিময়ে সন্তান আমার তোমার কাছে রেখে গেলাম, সুপর্দ করলাম। এই সন্তানটাকে তুমি মানুষ করবা, আমার জন্য যেন দোয়া করতে পারে, সন্তান যেন কবরে গিয়ে আমি যেন শান্তি পাই। জীবনে সন্তান দেখলাম না, কিন্তু আমার জীবন চলে গেল, আমি মারা গেলাম, আমি মারা যাইতেছি, কিন্তু আমার সন্তানটাকে আমি তোমার কাছে দিয়ে গেলাম শুধুমাত্র জীবনের বিনিময়ে আমি দুনিয়া থেকে চলে গেলাম। জোরে কোন ঠিক না বেঠিক? এই কথা বলে সঙ্গে সঙ্গে মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই মা এমন, হয়তোবা কারো মা প্রসব বেদনার সময় মারা যায়, কারো মা জীবিত থাকে, এমন মা আমাদের অনেকের দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই মায়েদের জন্য মায়েদের হক আমাদের উপর আছে না নাই? জোরে কোন, আরো জোরে বলেন, আছে না নাই? বাবা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমি বলতে চাই, এই মা যাদের দুনিয়ায় আছে এটা আমাদের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য মাদেরকে খুব বেশি মহাব্বত করতে হবে, বাবাকেও সম্মান করতে হবে, আর মা বাবার কথার বাইরে কোনো কাজ করা যাবে না। বাবা মার খেদমত করতে হবে, যতদিন পর্যন্ত তারা জীবিত আছে তাদের হায়াতের জন্য দোয়া করতে হবে, যথাসাধ্য তাদের খেদমত করতে রাজি আছেন কি আছেন না? জোরে কোন। এবং যাদের পিতামাতা দুনিয়ায় নাই তাদের হক আদায়ের জন্য প্রতিদিন দোয়া করতে হবে, এবং তাদের জন্য দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করে তাদের জন্য তাদের রূহের উপর সওয়াব পৌঁছাইতে হবে। আমি বলতে চাই, আপনাদের এই মসজিদটা আজ অনেক পুরাতন, আমি শুনেছি প্রায় 256 বছরের মতো বয়স। আল্লাহু আকবার, 200-250 বছর বয়স হয়ে গেছে। এত লম্বা হায়াত এই মসজিদের, অনেক পুরাতন মসজিদ।